चलो एक बात तो समझ आ गई, ये युद्ध नहीं महायुद्ध है। ये युद्ध नहीं महायुद्ध है। মুভির নাম ফুলে। রাষ্ট্রপিতা জ্যোতিরাও ফুলে এবং তার স্ত্রী মাতা সাবিত্রীবাই ফুলের উপরে বানানো এই সিনেমা 11 এপ্রিল 2025 অর্থাৎ জ্যোতিরাও ফুলের জন্মদিনে এটা রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু কিছু ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ তারা আপত্তি জানিয়েছেন এবং বিরোধ করেছেন, যাকে ঘিরে সেন্সর বোর্ড কিছু কাট লাগাতে বলেছেন। আর ইতিমধ্যেই আপনারা ইউটিউব ফেসবুকে অনেক ভিডিও দেখে ফেলেছেন, আমিও দেখেছি। কিন্তু আজকে যে ঘটনা আমি আপনাদেরকে বলবো এই মুভি সম্পর্কে বা ইতিহাস সম্পর্কে, যারা আমাকে প্রতিনিয়ত দেখেন, যারা আম্বেদকরবাদী, যারা বহুজন বিচারধারায় চলেন, তারা হয়তো কিছুক্ষণের জন্য আমাকে একটু অন্য নজরে দেখবেন, কিন্তু আপনারা সঠিকভাবে যদি চিন্তা ভাবনা করেন তাহলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি শুনবেন, তারপরে আপনারা আপনাদের মন্তব্য করবেন। দেখুন, ফুলে মুভি সমাজকে আয়না দেখাবে, এটা আপনারা সকলেই বলছেন, আর সেই কথা আমিও বলছি যে হ্যাঁ, এই ফুলে মুভি যদি সঠিকভাবে আজকে দেখানো হয় তাহলে ভারতের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস সম্পর্কে মানুষ সচেতন হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে কোন জায়গায় জানেন, যে ফুলে মুভিকে যে ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষেরা বিরোধ করছে, সেই ফুলে মুভিকেই আবার বানাচ্ছেন একজন ব্রাহ্মণ ডাইরেক্টর আনন্দ মহাদেবন। সে একজন ব্রাহ্মণ এবং তিনি ইন্টারভিউতে কি বলছেন সর্বপ্রথম আপনারা শুনুন, তারপরে আপনাদের সাথে আলোচনা করব। जो ब्राह्मण समाज को लगता है कि ये उनके खिलाफ है, वो कितने गलत है वो सिर्फ फिल्म देखने के बाद ही पता लगेगा। मैं खुद एक ब्राह्मण हूं और मैं समझता हूं कि मेरे से ज्यादा स्ट्रांग ब्राह्मण बहुत कम ही होंगे, तो उसके कारण मैं अभी यहाँ बोलने वाला नहीं हूं, लेकिन मैं क्लेम करता हूं और मैं ब्राह्मण कम्युनिटी को नीचा नहीं दिखाऊंगा। তিনি বলছেন যে ব্রাহ্মণ সম্প্রদায়কে নিচে দেখানো হয়নি, মানে তারা যে কাণ্ডটি করেছে সেই কাণ্ডটি তো দেখানো হয়েছে কিন্তু নিচে দেখানো হয়নি। আর মাত্র 2 মিনিটের ক্লিপে কি বোঝা যাবে? আর আমার থেকে সেরকম শক্তিশালী ব্রাহ্মণ আর কটা আছে? কিন্তু আমি এখন বলবো না, মুভিটা রিলিজ হবে, দেখবে, তারপরে আপনারা চিন্তা মননধর করবেন, তারপরে উনি বলবেন। দেখুন, প্রশ্নটা হচ্ছে সেই জায়গায় যে কিছু ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ বিরোধ করছে, আবার সেই মুভিকে একজন ব্রাহ্মণই বানাচ্ছে, এবং ওনার এই কথাতেই অনেক কিছু প্রশ্ন ভাবাতে বাধ্য করে। কেন জানেন? কারণ হঠাৎ করে একটা বাবা সাহেবের কথা মনে পড়ে গেল। বাবা সাহেব বলছেন অ্যানিহিলেশন অফ কাস্টে ধর্ম নিরপেক্ষ ব্রাহ্মণ এবং পুরোহিত শ্রেণীর ব্রাহ্মণদের মধ্যে পার্থক্য করা অর্থহীন। তারা উভয়ই পরস্পরের আত্মীয়, তারা একই শরীরের দুটি বাহু, এক বাহুর অস্তিত্বের জন্য আরেক বাহু যুদ্ধ করতে তৈরি থাকে। বিষয়টা হচ্ছে সেই রকম, এক ব্রাহ্মণ বিরোধ করছে, আবার অন্যদিকে আরেক ব্রাহ্মণ এই মুভিকে নিয়ে আসছে, এবং সেখানে আনন্দজি তিনি বলছেন আমার মতো ব্রাহ্মণ শক্তিশালী আর কে আছে, নিজেই নিজেকে ব্রাহ্মণ রূপে সর্বশ্রেষ্ঠ গড়ে তুলছেন। মানুষের মানুষ হওয়া যথেষ্ট, সেখানে ব্রাহ্মণ কেউ উঁচু নিচু এগুলো মাইনে রাখে না। তবে এটা কথার কথা হতে পারে, সেটা আপনারা ভাবছেন, কিন্তু আমার যে বিষয় রয়েছে বা আমি যেটা আপনাদেরকে ভাবাতে চাইছি সেটা হচ্ছে এই জায়গায় যে ব্রাহ্মণ এই ধরনের মুভি একটা রিলিজ করছে, তারা সেই মুভির মধ্যে আপনাদেরকে ঘোলমিল খাওয়াবে না কি গ্যারান্টি আছে? স্লো পয়জন আপনারা নাম শুনেছেন, যেভাবে খেয়ে আপনারা বুঝতেই পারবেন না কে কখন চলে গেল, তো ঠিক সেই ধরনের এরা যখনই কোনো মুভি বানায় আপনাদেরকে এমন ভাবে স্লোলি ভাবে মগজ ধোলাই করবে আপনারা ধারণাও করতে পারবেন না, আর আপনারা ভাববেন এটাই সঠিক ইতিহাস। আপনাদেরকে যদি আমি বলি বা প্রমাণ দেখাতে পারি, আপনারা জানেন যে সংবিধান এবং ডক্টর বাবা সাহেব আম্বেদকরের উপরে বানানো কিছু মুভিও রয়েছে, কিছু সিরিয়াল রয়েছে যেগুলো আমরা প্রতিনিয়ত দেখি। সেখানে এক জায়গায় বলা হচ্ছে সংসদের ভিতরে দাঁড়িয়ে ডক্টর বাবা সাহেব আম্বেদকর অখণ্ড ভারতের কথা বলছেন, এবং সেখানে তিনি পরিষ্কার রূপে সেই সংবিধানে বলে গেছেন যে এই দেশের নাম হচ্ছে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। মানে ইন্ডিয়া যদিও পরিবর্তন করতে হয় কখনো,
তার জন্য ভারত করতে হবে, আদার্স কোনো নাম দেওয়া যাবে না। সেখানে একটা মুভি রিলিজ করা হয়, আর সেই মুভিতে প্রকাশ্যে সেই মুভিতে বলে দেওয়া হচ্ছে, বাবা সাহেবের মুখ দিয়ে বলা করা হচ্ছে কি, हिंदुस्तान हिंदुस्तान का बंटवारा कर दिया जाना चाहिए, लेकिन एक दिन उनको ये बात जरूर समझ में आएगी कि हिंदुस्तान का बंटवारा उनके हित में नहीं बल्कि अखंड भारत उनके लिए ज्यादा बेहतर होगा। আপনারা ভাবতে পারেন বাবা সাহেব কখনো নিজের মুখে এই শব্দ ব্যবহার করেছিল, কিন্তু মুভির মাধ্যমে দেখানো হচ্ছে আপনাদেরকে যে বাবা সাহেবও হিন্দুস্তান বলতেন, এটা আপনাদের মগজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ঠিক সেই রকম ফুলে মুভি বানানো হচ্ছে, সেখানে কি গ্যারান্টি আছে যে এরা তালমিল ঘোলমিল খাওয়াবে না? দেখুন, আমার মুভি বানানোর অভিজ্ঞতা নেই, আমি জানি না, বাট সমাজে কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতাটুকু আমি অর্জন করেছি তাতে এটা স্পষ্ট, বাবা সাহেবের বিচার থেকে, বাবা সাহেবের কথা থেকে, অ্যানিহিলেশন অফ কাস্ট যে বইয়ে তিনি বলছেন এই কথা, যে ব্রাহ্মণ একই শরীরের দুটি বাহু, একজনের যদি অস্তিত্ব খতম হয়ে যায় তো দ্বিতীয় জনা খাড়া হয়ে যায়। আপনারা চিন্তা করুন, আপনারা সত্যিকারের ফুলের যে আন্দোলন, আমাদের মহাপুরুষদের যে আন্দোলন, সেই আন্দোলনকে আপনারা সঠিকভাবে নিতে চাইছেন নাকি সেটাতে ভেজাল নিতে চাইছেন? আপনারাই চিন্তা করুন। যেমনটি আমি আপনাদেরকে দেখালাম যে ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে বলা হচ্ছে, বাবা সাহেবের মুখ দিয়ে বলানো হচ্ছে হিন্দুস্তান। তো এটা হচ্ছে একটা পরিকল্পনা। বাকি মুভি রিলিজ হচ্ছে 25 তারিখে, আপনারা সকলে দেখবেন, আমিও দেখব। দেখার পরে এটা আপনাদেরকে হয়তো আমি আবার নেক্সট বারে বোঝাতে পারবো যে কোথায় তালমিল ঘোল খাওয়ানো হয়েছে, কোথায় মগজ ধোলাই করা হচ্ছে, আমি হয়তো কিছুটা হলে বুঝতে পারবো, আর যতটুকু বুঝতে পারবো আমি আপনাদের সামনে নিয়ে আসবো। তাই আপনারা যারা দেখছেন, আপনারা অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামত রাখবেন। যদি প্রথমবার ফেসবুকে দেখছেন ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।